মূল পলিসির মূল জায়গা যেটা, একটা হচ্ছে প্রধান যিনি সচিব বা প্রধান যিনি হবেন তিনি, এবং পলিসি মূল কাজ যে জায়গাগুলো থাকবে সেই জায়গাগুলো এই ক্যাটাগরি দুই ক্যাটাগরির লোকগুলো থাকবে। তাদের একটা এক্সপার্টাইজ আছে এবং একই পরীক্ষায় কিন্তু তারাও পাশ করে আসছে। তারা এমন নয় যে তারা কোনো ডাউনওয়ার্ড কোনো পরীক্ষা পাশ করে আসছে, তা কিন্তু না। এই এনবিআর রাজস্ব নীতি নির্ধারণ করে এবং রাজস্ব নীতির আলোকে রাজস্ব আদায় ব্যবস্থাপনাটা পরিচালনা করে। ফলে বাজেটের কাজ শুরু হয়ে যায় ফেব্রুয়ারি মাস থেকে, জানুয়ারি-ফেব্রুয়ারি মাস থেকে শুরু হয়ে যায়। তখন এনবিআর এর চেয়ারম্যান সহ এনবিআর এর বেশ কিছু কর্মকর্তা, ইভেন কোনো কোনো ক্ষেত্রে মাঠ পর্যায়ের কর্মকর্তারাও এই প্রক্রিয়ার সাথে ইনভলভ হয়ে যায়। ফলে তাদের কিন্তু রাজস্ব আদায় ব্যবস্থাপনার কাজে তাদের ভূমিকাটা কিন্তু কমে যায়। তখন এটা প্রায়োরিটি পায়। বাজেটের কাজটাকে বাজেট প্রায়োরিটি লেখা হয়। বাজেট সংক্রান্ত যত কমিউনিকেশন থাকে ওগুলি কিন্তু লেখা হয় বাজেট প্রায়োরিটি, বাজেট অগ্রাধিকার লেখা হয়। সে কারণে একই সংস্থা থেকে দুইটা কাজ করার ফলে এখানে আদায় কার্যক্রমে কিছুটা তদারকি, কিছুটা ঘাটতি হয়। আবার একটা ভালো দিক হলো আদায়ের যে অভিজ্ঞতা, আদায় করতে গিয়ে যে সমস্ত সমস্যা মুখোমুখি হতে হয়, ওই লোকগুলো এখানে আসার ফলে সেই সমস্যাগুলো কিন্তু তারা মাথায় রেখে আইনের সংশোধন, বিধি পদ্ধতিগুলো সংশোধন করতে পারে। যে এই কারণে অসুবিধা হচ্ছে, ট্যাক্স পেয়ার হয়রানি হচ্ছে, অথবা এই কারণে আদায়ের সমস্যা হচ্ছে, আইনটা বাস্তবায়ন করা যাচ্ছে না, সেই জায়গাটাতে কিন্তু সুবিধা আছে। কিন্তু অসুবিধাটা বললাম যে একই বডি দুটো কাজ করার ফলে সময়ের যে ব্যাপারটা, অ্যাটেনশন কনসেন্ট্রেশনের ব্যাপারটা, সেই জায়গাটাতে ঘাটতি হয়। সেই দিক থেকে দুটো ভাগ হলে তখন আদায় ব্যবস্থাপনা যে সংস্থা করবে, ব্যবস্থাপনা বিভাগ, তারা আদায়ের কাজে করলে কিন্তু মনোনিবেশ করতে পারবে। পলিসিতে কি আসলো না আসলো, এগুলো পলিসি আসার পরে যদি তাদের কোনো আপত্তি থাকে, সংশোধনের প্রস্তাব দেবে, সেটা তারা তখন নীতি বিভাগ সেটা মাথা ঘামাবে। ফলে নীতির বাস্তবায়নের যে সমস্যা, টার্গেট হচ্ছে না, এই জায়গায় কী করতে হবে, ওই জায়গায় কী করতে হবে, একবার এদিক একবার ওদিক, এই ধরনের দোটানাটা থাকবে না। পলিসিটা তারা একাগ্রভাবে করতে পারবে। এই হচ্ছে ভালো দিকটা, পলিসিটা একাগ্রভাবে করতে। কিন্তু কথা হচ্ছে পলিসি যদি আপনি সম্পূর্ণ তাত্ত্বিক লোকজন দিয়ে করান, যেমন শুধু অর্থনীতিবিদ, গবেষক, বা যেটা নিয়ে দ্বন্দ্ব হচ্ছে, ইন্ডিয়ার নিয়ে বিক্ষোভ চলতেছে, প্রশাসনের লোকজনকে নিয়ে এসে সচিব বানানো, এই যে অভিজ্ঞতা নাই, এমন এক্সপার্টাইজ নাই, এমন লোককে নিয়ে এসে পরীক্ষা নিরীক্ষা চালানো, একটা বাজেট দুটো বাজেট হয়ে যাওয়ার পরে উনি যখন কিছুটা বুঝবেন তখন উনি আবার চলে যাবেন, এটাতে কিন্তু লাভ হবে না। এই দুই ভাগ করে, এই ব্যবস্থা রেখে দুই ভাগ করে কিন্তু লাভ হবে না। কমিশন রিপোর্ট দিল, সংস্কার কমিটি রিপোর্ট দিল যেভাবে, যে দুটা বিভাগ আলাদা হবে, স্বতন্ত্রভাবে কাজ করবে, দুই বিভাগের প্রধান হবেন দুই ক্যাডার থেকে অল্টারনেটিভ বেসিস। এটা কিন্তু রাতের মধ্যে চিন্তাই হয়ে গেল। এই যে চিন্তাই হয়ে গেল, তারা তাদের পদে থাকবেন ঠিকই, কিন্তু উদ্দেশ্য কিন্তু আপনি সফল হবেন। আপনি যে রেভিনিউ আদায় করেন, যেটার আপনার কোনো অভিজ্ঞতাই নেই, সেখানে পলিসি আপনি কি নির্ধারণ করবেন? আমাদের অফিসারদের যেটা সুবিধা সেটা হচ্ছে তারা বাস্তবায়ন করছে, তারা আইন তৈরি করছে, ফলে তাদের কিন্তু আইন তৈরি করার অভিজ্ঞতাও আছে, আইন বাস্তবায়ন করার